আমাকে তুমি ক্ষমা করো। সমস্যা কি? না না না, কোনো সমস্যা নেই তো। ভয় পাচ্ছেন? না, ভয় পাওয়ার কি আছে? তাহলে সত্যিটা বলে ফেলুন। সমস্যা কি? আমাকে ফলো করছেন কেন আপনি? ভালো লাগে। আমাকে? হুম। আচ্ছা, তারপর? তারপর আই লাভ ইউ। হুট করে আই লাভ ইউ বললেন, আর আমিও আল্লাদে গদগদ হয়ে আই লাভ ইউ টু বলে ফেললাম, তাই না? এমন মেয়ে আমি না। শুনুন, আমি যার সাথে প্রেম করব, মানে আমার যে বয়ফ্রেন্ড হবে, তার একটা মিনিমাম স্ট্যাটাস থাকতে হবে। যেমন? আমার বয়ফ্রেন্ডের একটা ব্র্যান্ড নিউ বাইক থাকতে হবে, যার বাইকের পিছনে বসে আমি সারাদিন ঘুরে বেড়াবো, রেস্টুরেন্টে খাবো, লাইফ এনজয় করব, আবেগে ভালোবাসবো, গাছতলায় বসে হাতে হাত রেখে হাওয়া খাবো। এমন প্রেম আমি করব না। কিন্তু আমার সামনের প্রেম প্রত্যাশী ছেলেটিকে দেখে তো মনে হচ্ছে বাইক চালানো তো দূরে থাকুক, বাস্তবে বাইক কেনার স্বপ্নটা পর্যন্ত দেখেনি। আমার সাথে প্রেম করার স্বপ্ন না দেখে একটা বাইক কেনার স্বপ্ন দেখুন। পারলে একটা বাইক অ্যাচিভ করুন, তারপর এসে আমার সামনে প্রেম নিবেদন করবেন, ঠিক আছে? মাইন্ড ইট। এই রিফাত, কি রে, সকালবেলা নাস্তা করে গেলি না? এত বেলা পর্যন্ত কেউ না খেয়ে থাকে? চল নাস্তা করবি। আমি খাবো না আম্মু, কেন? খিদে নেই। কি আমল তো বলছিস? সকাল থেকে না খাওয়া, এখন বলছিস খিদে নেই, খাবো না। এটা বললে হয়? চল খাবি। বলছি তো খাবো না, একদম বাড়াবাড়ি করবো না। মাংস কত করে এখন? 850 বেড়ে গেল। আমরা খাবো কি করে তাহলে মাংস? মাংস ভালো হবে? দেন, কেজি 2 দেন, ভালো দেখে দেন ভাই, ছেলেটা খাবে। গাছতলায় বসে হাতে হাত রেখে হাওয়া খাবো, এমন প্রেম আমি করতে পারবো না। রিফাত মামু, না গরুর মাংস? এত দাম দিয়ে গরুর মাংস আপনারা কি আনতে বলছে? কেউ বলেনি, আমি নিজে ইচ্ছে করে আনলাম। ছেলেরা কয়দিন ধরে গরু মাংস খেতে চাইলো। অভাবের সংসার সবসময় তো আর ইচ্ছে মতো বাধা করতে পারি না। মাসের এখন কত বাকি, সারা মাসটা কি করে চলবে? সে দেখা যাবে, তুমি অত চিন্তা করো না তো। ভালো করে গরু মাংস ভুনা করো, ছেলেকে নিয়ে বেশ করে ভাত আর গরু মাংস খাও। যাও, এই নাও। আচ্ছা। আমার সাথে প্রেম করার স্বপ্ন না দেখে একটা বাইক কেনার স্বপ্ন দেখুন, পারলে একটা বাইক অ্যাচিভ করুন।
তারপর এসে আমার সঙ্গে প্রেম নিবেদন করবেন। বাহ, রান্না শেষ? আহ দারুণ হয়েছে। আসলে তোমার হাতের রান্নার তুলনায় হয়। হয়েছে, আর এত প্রশংসা করতে হবে না। আগে বসুন, খেয়ে নিন। রিবাত করে আছে? রিবাতকে ডাকো, ও চলা খাবি করে একসাথে খাবো। ঠিক আছে, আমি ডাকছি, আপনি খেতে বসুন। বাবা, ওর জন্য পছন্দ করে নিয়ে এসছি। যাও তো আগে, ডাকো। রিফাত, রিফাত। যাও না। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি ডাকি। রিফাত। কি রে বাবা, তুই এখনো শুয়ে আছিস? জলদি উঠ। জানিস তোর বাবা তোর জন্য গরুর মাংস নিয়ে আসছি। গরম ভাত আর গরুর মাংস ভুনা, খুব মজা করে খাবি। চল। আমি এখন খাবো না। খাবি না মানে? আরে তোর বাবা খাবার নিয়ে টেবিলে অপেক্ষা করছে। চল বাবা, কে নিবি? বলছি তো আম্মু আমি খাবো না। সকালে নাস্তা করিসনি, এখন এসে বলছিস খাবি না। কি হয়েছে আমাকে বল না রে বাবা। কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। লক্ষ্মী সোনা, আমাকে বল না। বিরক্ত করো না তো আম্মু, যেতে বলেছে যাও। মানে কি, তুই এমন করছিস কেন? তুমি যাবে নাকি আমি বাড়ি থেকে বেরো যাবো? আজব, বলে কি এসব? বাড়ি থেকে বেরোবি মানে? কি হয়েছে? আপনার ছেলে এমন করছে কেন? সকালে বাসা ফেরার পর থেকে সে এমন করছে। খেতে বলছি খাবে না, কি হয়েছে তাও বলে না। সমস্যাটা কি? তুমি থামো, আমি দেখছি। রিফাত, বলো আব্বু। তোমার সমস্যা জানার অধিকার একমাত্র আমাদের আছে। আর তোমার সমস্যার সমাধানের জন্য আমরা ছাড়া আর কেউ আছে বলো? নাই। তাহলে কোনো সংকোচ না করে তোমার সমস্যাটা আমাদের কাছে সরাসরি খুলে বলো, দেখি আমরা কি করতে পারি। তুমি পারবে না, আমার চাহিদা পূরণ করার যোগ্যতা তোমার নেই। তারপরেও বলো, কি তোমার চাহিদা? আমার একটা বাইক চাই। বাইক? হ্যাঁ বাইক, আমার বাইক চাই। আমাকে একটা বাইক কিনে দাও। বাইক সে তো মেলা দাম বাবা। আমার আর্থিক সামর্থ্য তুমি তো জানোই। আমার পক্ষে তোমাকে এটা কিনে দেওয়া সম্ভব না। সম্ভব না হলে ছেলের মৃত্যু দেখার জন্য অপেক্ষা করো। বাইক না পেলে আমি আত্মহত্যা করবো। রিফাত, 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 কি হয়েছে? বাবা, কি হয়েছে? রিফাত, শোন, কি হয়েছে? রিফাত। রিফাত, বাবা, ও বাবা।
কি হয়েছে? আপনি এমন করছেন কেন? কিছু না। রিফাতের আম্মু, হ্যাঁ, রিফাত তো আমাদের একটাই ছেলে। ওর কিছু হয়ে গেলে আমাদের কি বাকি থাকবে বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে আমি বাইক কিনে দেবো। কি বলেন? আপনার যায় তা দিয়ে তো আমাদের টেনে টেনে সংসার চলে। বাইক কিনে টাকা আপনি কোথায় পাবেন? বাড়ির জমিটা বন্ধক রেখে লোন নেব। লোনের টাকা আপনি কেমনে পরিশোধ করবেন? শেষে দেখবেন আমাদের মাথা গোজার ওই জায়গাটুকু হাতছাড়া হয়ে যাব, আমাদের পথে বসতে হইব। দেখেন, আমি বলি কি আপনি কোনো পাগলামি করেন না, আমি ছেলেরে বুঝাই বলবো। কোনো লাভ হবে না, এতে হিতে বিপরীত হবে। আজকাল ছেলেরা বাস্তবতা বুঝে না। যাওয়ার পরে দেখা যাবে। এই মুহূর্তে আমি এর বাইরে কিছুই ভাবতে চাই না। আপনার আমি বললেও কোনো লাভ নেই, আপনি তো আমার কথা শুনবেন না। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। দলিল ঠিক আছে, তো শোনো মিয়া, সুদের টাকা যদি ঠিক মতো দিতে না পারো তোমার জমি কিন্তু নিলামে উঠবে। আপনি কোনো চিন্তা করবেন না মহাজন সাহেব, আমি ঠিক সময় মতো কিস্তি দিয়ে দেবো। ঠিক তো? জি। তাহলে আসো, ভিতরে আসো, টাকা নিয়ে যাও। রাখ 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 রাখ। রিফাতের মা, রিফাতের মা আসে তাড়াতাড়ি করে এদিকে আসো। দেখো তো বাইকটা কেমন হচ্ছে? হ্যাঁ, ভালো হয়েছে। কি ব্যাপার, তুমি মনে হয় খুশি হও নাই? আমার খুশি আর অখুশি থেকে আপনি কিছু আসে যায়? যাই, আমার কাজ আছে। কি রে বাপ, কি খুশি হস নাই? আমি খুশি হয়েছি অনেক। যাক, ঠান্ডা মাথায় বাইক চালাইবা, অ্যাক্সিডেন্ট করো না। আচ্ছা আব্বু, তুমি দোয়া করো। হুম। আই লাভ ইউ। নিউ বাইক তুমি কিনেছো? হ্যাঁ, আমি কিনেছি। ওয়াও, এক্সিলেন্ট। আই লাভ ইউ টু। বাইক ওঠো। আম্মু, আর কোনো তরকারি রান্না করো নাই? না, এসব ভর্তাবাজি দিয়ে ভাত খাওয়া যায়? খেতে পারলে খা, না পারলে হোন্ডায় ঘুরে ঘুরে হাওয়া খা। কি বলছো সব? ঠিকই তো বলছি, মহাজনের সুদের টাকা দেওয়ার পরে হাওয়া খেয়ে বাঁচতে হবে। বাজার করার টাকা আপনি কোথায় পাবেন? কি করবেন? খান খান।
বাজার পর টাকা থাকবো না, কিচ্ছু করার নাই, এই ভর্তা বাজি দিয়ে খাইতে হইব। আচ্ছা, তোমরা কি অনেক বড় লোক? কেন? না মানে মনে হলো, কারণ আমি বাইক কিনতে বললাম আর তুমিও কিনে দেখালে, তাই মনে হলো তোমরা বেশ ধনী। ধনী গরিব বুঝি না, আমি আমার বাবা মায়ের একমাত্র রাজপুত্র। আমার শখ পূরণের জন্য তারা জানবাজার তো পিছপা হয় না, বুঝছো? হ্যাঁ বুঝেছি, তুমি তোমার বাবা মায়ের খুব আদরের সন্তান। একদম। আচ্ছা, তোমার বাবা মা কেমন? আজ না, আরেকদিন বলবো। রাশেদ মিয়া, রাশেদ মিয়া। আর মহাজন সাহেব, আপনি বাসায় আসলেন যে? কি করব, নিরুপায়। তুমি তো ফোনও ধরো না, কিস্তিও দাও না, তাই আসলাম। বাড়িটাও দেখে গেলাম, তোমারও দেখে গেলাম। কি করব মহাজন সাহেব, আর কয়েকটা দিন অপেক্ষা করেন। আর কয়দিন কেন, আরো কয়েক মাস, কয়েক বছর আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি সামান্য কটা বেতনে চাকরি করো, তুমি তো মেয়েদিন শোধ করতে পারবে না, আমি আগেই জানতাম। তারপরেও টাকা তোমার আমি লোন দিছি, কেন জানো? শোনো মিয়া, এই জমি ভবিষ্যতে যে আমারই হইব এটা আমি নিশ্চিত। যদি আর কোনো টাকা পয়সা লাগে তৈলে আইসে আমার কাছে, আমি তোমারে আরো দিমু। আসি। হ্যালো। এই রিফাত, শোনো না, কাল আমাদের দেখা হচ্ছে তো। কেন, বিশেষ কোনো কারণ আছে? কারণ কারণ তো অবশ্যই আছে। কাল স্পেশাল ডে অফ মাই লাইফ। আই গেস ইউর বার্থডে, am I right? ইয়েস, তাহলে আমার সারপ্রাইজ গিফটটা নিয়ে চলে এসো। সারপ্রাইজ গিফট? এনি প্রবলেম? নো নো, নো প্রবলেম। টাইমলি চলে আসবে, কিন্তু ওয়েট করা আমার একদম পছন্দ না। ঠিক আছে, বাই। বাই। গিফট তো দিব, টাকা ম্যানেজ হবে কেমনে? দাও। আরে রফিক, হ্যাঁ বাজার আসছিস? রাখ, তোর সঙ্গে কথা আছে, আমি আসতেছি। আব্বু, বলো। 1000-2 টাকা লাগতো, ইমার্জেন্সি। হোয়াট এমার্জেন্সি? আমি বুঝতে পারছি তোমার চাহিদা পূরণ করতে গিয়ে আমার সব বিক্রি করলো। তোমার চাহিদা পূরণ হবে না বাবা। ঘরে চাল ডাল তেল কিছু নেই জান, বাকি দিতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। মুদির দোকান বাকি না দিলে বাদ দেবে না। তোমার আর্থিক সংগতি জানো, তারপর তুমি প্রেশার ক্রিয়েট করছো। এরকম হলে তুমি তোমার পথ দেখো। আই এম সরি। আম্মু, আমার কাছে নতুন করে কি শুনতে চাস? তোর বাবা যা বলেছে আমার ওই একই কথা। ফুটানি করতে চাইলে যেখানে খুশি সেখানে যে কর,
আমার কাছে নাই। ভাই আপনার এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে। আমি এলাকারই ছেলে, কিন্তু সমস্যা হয়েছে কি আমি টাকা আনতে ভুলে গেছি আজকে। আমি আজকে নিয়ে যাই, কালকে টাকা দিয়ে যাই আপনার। সরি ভাইয়া, আমাদের বাকি দেওয়া নিষেধ। আরে ভাই মালিকরে বলতে হবে না, মনে করেন নগদে বিক্রি করছে, জাস্ট একটা দিনের তো, এই আর কি। আপনার জন্য কি চাকরি হারাবো নাকি ভাই? ওই যে দেখেন সিসি ক্যামেরা, মালিক বিদেশ থেকে সবকিছু দেখতে পারে। কি ব্যাপার, আমি কখন থেকে ফোন করে যাচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? আসবে না তুমি? হ্যাঁ হ্যাঁ যান, এই তো আরেকটু অপেক্ষা করে যান প্লিজ। আই তুমি বলো তো, ক্লিয়ারলি বলো, তুমি তুমি কি আসবে নাকি আসবে না তুমি? আমি এই তো আসছি। আচ্ছা ঠিক আছে ভাই, রাখেন, আমি টাকা নিয়ে আসতেছি। কেমন আছোস? একটা বিপদে পড়ছি, দে না 2000 টাকা। 1 টাকাও দিতে পারবো না দোস্ত। এই পর্যন্ত তোরে 3বার টাকা দিছি, একবারও তুই ফেরত দিস না। এবার বিশ্বাস কর দোস্ত, ঠিকই দিয়ে দিব। দূর বেটা, তোরে আর বিশ্বাস করে কোন পাগলে? চা ফট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার রিফাত, আজকে কলেজে যাও নাই তুমি? স্যার আজকে কলেজে যাব না। কেন? আজকে আমার একটা বিশেষ দিন, তাই সেলিব্রেট করব। কি তোমার জন্মদিন নাকি? না স্যার, আমার আম্মুর জন্মদিন। ওয়াও গ্রেট, তাহলে তো একটা ভালো কথা, যাও তাহলে। কিন্তু স্যার একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা তুমি আমাকে বলতে পারো, অসুবিধা নেই। স্যার আম্মুর জন্য একটা ড্রেস পছন্দ করেছি, কিন্তু টাকার জন্য নিতে পারতেছি না। এটা কোনো ব্যাপার না, তুমি আমার কাছ থেকে নাও, তুমি পরে আবার আমাকে ফেরত দিয়ে দিবে। হ্যাঁ 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 স্যার, অবশ্যই স্যার, টাকাটা পেয়ে খুব উপকার হয়েছে স্যার, আমি আপনার টাকা দিয়ে দিব স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। ভাই ওই 3 পিসটা ব্যাক করে দেন। মুডটাই নষ্ট করে দিল। আমি আমি আপনাকে আগে নিষেধ করেছিলাম, ওকে আপনি বাইক দিয়েন না, কিন্তু না, আপনি আমার কোনো কথাই শোনেন নাই। জেদ ধরলেন, জমি বন্ধক রাখলেন, তারপর আপনি বাইক দিলেন ওকে। এখন দেখলেন তো কি হলো? আমাদের একমাত্র সন্তান, আমাদের একমাত্র সন্তান সে চলে গেল আমাদেরকে ছেড়ে। ক্ষতিটা কার হলো? আমাদের আমাদের আমার সন্তানের পিতারা, তোমরা আমার মতো আর ভুল করো না। কেউ আর কিশোর
নিজেদের কাছে হার মেরে তাদের হাতে বাইকের চাবি তুলে দিও না। তাদেরকে তাদের জীবন গড়তে সাহায্য করো, তা নাহলে তুমি অসহায় পিতা, সন্তান হারা পিতা হয়ে যাবে। আমি যে ভুল করেছি সে ভুল তোমরা করো না। আর রিফাত আমাদেরকে ছেড়ে চলে গেছে শুধু আমার ভুলের কারণে। তোমরা ভুল করো না।